হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর আজকে আমি জন্মাষ্টমী পালন করলাম প্রথমবার। অনেক কিছু চেষ্টা করলাম, জানি না ঠিক হয়েছে কি না, তোমরা দেখে বলো। দেখো, এখানে আমার মা তাল তাল সাজছে, মানে তাল যে ছাকে ওটা করছে। আমি তো ওগুলো পারি না, তাই মাই করছে। মা এসে অনেক হেল্প করেছে আমাকে, অনেক সবই কিছু করেছে, আমি জাস্ট দেখছিলাম, পুজো করছিলাম এতটুকু। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় পুচকিটি হচ্ছে আরতি করছে ঠাকুরের, খেতে দিয়েছে ঠাকুরকে। এই যে আমরা কেক আর হচ্ছে তোমার গোপাল যেগুলো ভালোবাসে, ক্ষীর মাখন এগুলো সব আনতে গিয়েছিলাম মিষ্টি দোকান থেকে। আর এখানে আমার মার এসে দেখি যে মার তালের বড়া, পিঠা, তারপরে তোমার লুচি সব কিছু বানানো হয়ে গেছে। আর আমি দেখো এখানে রেডি হয়ে গেছি। আজকে অনেক মানে আমি কোনোদিনও তিলক পরিনি, আমার খুব ইচ্ছা ছিল যে কোনো সময় যে আমি তিলক কাটবো। তারপরে এখানে দেখো পুচকিটাও কাটা, মানে সবাই আমরা প্ল্যান করেছি যে সবাই মিলে আজকে তিলক কাটবো, সুন্দর করে সাজবো। সুন্দর করে তো সাজা হয়নি, তিলকটা কাটা হয়ে গেছে। এখানে আমার মাও দেখো সেজেগুজি বসে আছে, সেজেগুজি কি মানে তিলক টিলক কেটে বসে আছে। এখানে দেখো ও পুচকিটি রেডি হয়ে বসে আছে। আর এখানে দেখো আমাদের বাড়ির পুচকিনিটাকে আমি তিলক কাটা বলেছি যে তিলক কাটাবো, কিন্তু ও কিছুতেই কি মানে ঠিক করে করতেই দিচ্ছিল না। তাও মানে যেহেতু ঘুমের বাচ্চাকে সাজাতে হয় না, তা আমি সেজন্য ওকে জাগনা করেই করছিলাম। তাও অনেক কিছু সুন্দর করে সাজিয়েছিলাম, ভাবছিলাম ড্রেস পরাবো, কিন্তু একদম এতটা মানে এত পুচকি বয়সে চঞ্চল যে কিছুই করতে পারছিলাম না। এখানে দেখো আমার বড় সব কিছু ডেকোরেশন হয়েছে, বেলুন সাজিয়েছে। এতে আমাদের পাশে করে ও রেডি হয়ে গেছে। তারপরে ওরা সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম ওদিন। সত্যি তোমরা বলো তো তোমরা কেমন মজা করেছো? আমি তো খুব মজা করেছি। এই দেখো 12টা বাজবে কখন, সেটার জন্য আমরা বসে আছি যে আমরা গোপালকে স্নান করাবো, ভোগ দেবো, সুজি। জানি না তোমাদের কী কী ভোগ দেয়, কিন্তু আমরা সুজি লুচি এগুলো ভোগ দিয়েছি, মিষ্টি সব ভোগ দিয়েছি। আর এখানে দেখো সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। আর এখন আমার মা হচ্ছে গোপালকে স্নান করানোর জন্য এই যে ফুল টুল দিয়ে সাজাচ্ছে। দেখো 12টা, আমি খালি ঘড়ি দেখছিলাম যে কখন 12টা বাজবে, তখন আমরা স্নান করাবো গোপালকে, কখন ভোগ দিব। আর এখানে দেখো গোপালকে আমাদের স্নান করাবে। খুব আমরা এক্সাইটেড ছিলাম, কারণ স্নান করাটা আমার খুব ভালো লাগে করাতে, কারণ খুব সুন্দর ঘি মধু দই দিয়ে স্নান করানো হয়, দেখতেও খুব ভালো লাগে। আর তোমরা বলো তোমরা গোপালকে কীভাবে কী করেছো, প্লিজ কমেন্টে বলো, ঠিক আছে? আর এখানে দেখো গোপালকে স্নান করাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে? মনে হচ্ছে কি কোলে নিয়ে প্রচুর ওকে নিয়ে খুব আদর করতে ইচ্ছা করে। আর ওকে না আমি একদম নিজের সন্তানের মতো আদর করি, স্নেহ করি, ভালোবাসি, ওর সাথে গল্প করি। আমি জানি অনেকেই করে, কিন্তু আমি খুব সবসময় আমার যখন মনে কষ্ট হয় আমি সবসময় ওকে সব কিছু বলি। আর এখানে দেখো গোপালকে স্নান দান করানোর পরে ওকে রেডি করানো হচ্ছে, নতুন জামা পরানো হচ্ছে। আর এই জামাটা আমার বাবা পছন্দ করে মানে এনেছে। আর এটা ধরতে গেলে আমার বাপের বাড়ির থেকে ওর জন্য এটা গিফট, মানে ওর দাদু বাড়ির থেকে। আর এখানে দেখো ওকে সাজানো গুজানো হচ্ছে। সাজানোর পরে যে এত ভালো লাগছিল, দেখো এখানে একদম মনে হচ্ছে কি রাজার ছেলে, ও তো রাজারই ছেলে, কিন্তু একদম মনে হচ্ছে আমার ঘরে রাজার ছেলে। আর এখানে দেখো গোপালের জন্য পিঠা, তারপরে কেক, লুচি, সুজি অনেক কিছু ভোগ দেওয়া হয়েছে। আর তোমরা বলো যে রাত 12টার সময় তোমরা কী কী ভোগ দিয়েছিলে? আমি তো এইসব দিয়েছিলাম যতটুকু আমি জানি, আর ততটুকুই আমি করেছি। আর এখানে দেখো এত ভালো লাগছে ওকে দেখে যে আমি সেজন্য মাকে বলেছি, মা তুমি একটা কালো টিকা দিয়ে দিও যাতে ওর নজর না লাগে। আর এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে না যে আমারই নজর লেগে যাবে এমন মনে হচ্ছিল। আর এখানে দেখো আরতি করা হচ্ছে, মা আরতি করছে। আমার এই গোপালকে প্রার্থনা করে একটা কথাই বলি যে বিশ্বের সব মায়েরা সন্তানেরা সবাই যেন সুস্থ সবল থাকে, ভালো থাকে। আর এখানে দেখো দুপুরে আমাদের গোপুকে স্নান দান সব কিছু করানো হয়ে গেছে, জামা কাপড় পরানো হয়ে গেছে। এই জামাটাও নতুন ওর জন্য আনা হয়েছে, আমার বাবাই এনেছে। আর এখানে মোটুকটা বলো তো কেমন হয়েছে? আমি তো ম্যাচিং করে নিয়ে এসেছি, আর এটা তো এটার সাথে ম্যাচিং হয়নি, কিন্তু খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। আমি সব কিছুই এবার নতুন নতুন ওর পছন্দ মতো সব কিছু নিয়ে আসছি। আর অনেক কিছু চেয়েছিলাম কিন্তু পারিনি, বাট নেক্সট টাইমে আমি চেষ্টা করব গোপালের জন্য সব কিছু করার। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার গোপালের সেবা করেছি। আমি জানি এটুকুতেই আমার গোপাল অনেক সন্তুষ্ট। আর পরের বার আমি অনেক কিছু করব, খুব ইচ্ছা। গোপালের আশীর্বাদ যদি আমার কাছে থাকে আর তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা যদি থাকে, তাহলে আমি ঠিক অবশ্যই করতে পারবো। তার এখানে দেখো গোপালের দুপুরের ভোগ টোগ সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি পোলাও আর তোমার তরকারি বলতে আলু পনিরের তরকারি করেছে মা, আর পায়েস, লুচি, এগুলো 5 রকমের ভাজা, মিষ্টান্ন, ফল, এগুলো সব কিছু করেছে মা নিজে হাতে। আর
আর তোমরা বলো যে দুপুরের ভোগে তোমরা কি কি গোপালকে দিয়েছো খেতে। আর দেখো এখানে আমার গোপালকে কত সুন্দর লাগছে, তাই না দেখতে? আমি তো বারবার দেখেই যাচ্ছিলাম যে আমার গোপালকে কত সুন্দর লাগছিল এই ঘাগরাটা পরে। আর এখানে দেখো সব কিছু রেডি হচ্ছে, আর এখানে মা আবার আরতি করে নিয়েছে। আর যখন বাড়িতে না আরতি করা হয়, তারপরে উলুজোগাড় দেওয়া হয়, ঘণ্টা কাশি বাজানো হয়, এতটা ভালো লাগে, মনটা না পুরো শান্তি হয়ে। আমার না মনে হয় কি যে বাড়িতে যদি সব রকমের পুজো আমি করতে পারতাম বড় বড় করে, খুব ইচ্ছে করে, যদি ভগবান আশীর্বাদ থাকে আমি সব রকমের পুজো আমি করব, আমার খুবই ইচ্ছা করে। আর এখানটায় দেখো, আর এই দুই পুচকিকে দেখছো কালকের থেকে উপোস করে আছে, এই যে প্রসাদ